আমাকে আপনাকে এখনো পর্যন্ত তার ঘরে বসার জন্য সুযোগ করে দিয়েছে। আপনাদের আশপাশের অনেকগুলো মসজিদে পানি অবস্থা করছে। আলহামদুলিল্লাহ, আমরা কন্ট্রাক্টর দক্ষিণ হরিপুর অঞ্চলটা এখনো পানির বাইরে আছে। গত বছরের তুলনায় এই বছরের পানি এগুলো তুচ্ছ, এগুলো খুব বেশি আমরা মনে করবো না। এরপরেও আমরা শুকরিয়া আদায় করছি, আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সুস্থ পরিবেশে সুন্দর একটি মসবা, পছন্দনীয় জায়গা মসজিদে আমরা এই জন্য জবান খুলে মহাব্বত করে কালিমাত শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার দুরূদ ও সালাম প্রেরণ করছি নবী রওজা মুবারকে, যে নবী জিন্দা নবী। কি নবী? জীবিত নবী। বারজাখ হিসাবে আল্লাহর রাসূল রওজা মুবারকে জীবিত আছেন, তিনি সব দেখতে পাচ্ছেন। নবীর শানে কে দুরূদ পড়ে, নবীর শানে কে বেয়াদবি করে, সব দেখতে পান মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী জিন্দা, এটা ফিক্স রেখে নবীর শানে মুহাব্বত ও দুরূদ ও সালাম তেলাওয়াত করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত অবস্থায় দুরূদ পড়বেন না। আমি সবসময় বলি কলিজা খুলে দুরূদ পড়ুন, জবান ছেড়ে দিয়ে পড়ুন। কেননা এই দুরূদ পড়তে ওয়ালার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন যিনি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর সুপারিশ পেতে চায় এমন কে কে আছে? হতভাগা ওই জাতি যে নবী চিনত না, নবী না চেনার কারণে দিক বেদিক ছুটে বেড়াচ্ছে, গোমরাহির দিকে, জাহান্নামের দিকে দিন দিন পা বাড়াচ্ছে। নবীকে না চেনার কারণে, নবীকে মুহাব্বত না করার কারণে, নবীর শান মানে দুরূদ সালাম না পড়ার কারণে জুমার দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এক নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো নবীর উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পড়া। আমরা আরেকবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, পানিতে ভেসে থাকি, পানির নিচে থাকি, সব সময় প্রশংসা করব কার? আমার সাথে একবার আওয়াজ করে বলুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতটুকু যে ব্যক্তি পড়বে, রাসূল বলেছেন 30 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 30 জন ফেরেশতা ওই ব্যক্তির আমলনামা লেখার জন্য কম্পিটিশন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়লেন না, আপনি তাসবিহটা পড়লেন না, তাসবিহ পড়ার সাথে সাথে 30 জন ফেরেশতা কি করে দেয়? আমলনামা কে কার আগে লিখবে প্রতিযোগিতা শুরু করে দেয়। সে প্রশংসা হলো হামদান। আবার বলে সবাই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই হাজির, আমরা যেখানে বসে আছি এই মসজিদের আজকে জুমার যে বিষয়টা আলোচনা করার কথা ছিল, সেই বিষয়টা ইনশাআল্লাহ সবাই উপযোগী আমাকে মনে করেছি। সেটা হলো মুহররম মাসের, আমরা গত সোমবার দিন মুহররম আশুরা আমাদের কাছ থেকে বিদায় নিল। আজকে মুহররম মাসের তৃতীয় জুমা। আসলে আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনবো। তার আগে বলতে চাই, যতগুলা বিপদ মুসিবত রেহাই পেয়েছে, যতগুলো বিপদ মুসিবত দূর হয়েছে, আওয়াজ করে বলুন সেই দিনের নাম কি? আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। আচ্ছা, আমাদের এই গত বছরের যে ভয়াবহ পানির দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠলো, আমরা গত মঙ্গলবার থেকে যে টানা বৃষ্টি বর্ষণ শুরু হলো, টানা 3 দিন, মঙ্গল বুধ বৃহস্পতিবার খুব কম বৃষ্টি হয়েছিল। এই 2 দিনের বৃষ্টি আমরা সবাই ভয় পেয়ে গেলাম। ভয় তো পাওয়ারই কথা। আমাদের পার্শ্ববর্তী উপজেলা ফেনী, পরশুরাম, ফুলগাজী, বসিরহাট, আনন্দপুর, গাজীপুর পর্যন্ত পানি মানুষের ঘরের উপরে পানি ভাসমান হচ্ছে। তা আমাদের থেকে খুব বেশি দূরে না, আমরা এখানে চিৎকার দিলে
আমাদের ভাইরা যখন পানির নিচে বসবাস করে এবং যখন দেখতে পায় মানুষগুলো যখন মারা যায় দাফন করার মতো একটা শুকনো মাটি উর্বর মাটি পর্যন্ত পরশুরাম ভূমিকার মধ্যে না, এই কষ্ট এই মুসিবত দূর করবে আমাদেরকে কে?